না না, কোনো যোগ্যতা আমায় দেখাস না মেজদা, কোনো যোগ্যতা এখানে সুযোগ পাইনি। যোগ্যতার বাইরে গিয়ে আলাদা করে পরীক্ষা দিয়ে মোহর এই কলেজে চান্স পেয়েছে। সেরকম ঘটনা কি নতুন ঘটছে? এর আগে কোনোদিন ঘটেনি। এরকম ঘটনা তো প্রত্যেক বছর একবার করে ঘটে। বলছে প্রবলেম বাবা, তোমার তোমার অসুবিধাটা কি একটু বলবে? তোমার অদিতি রায়চৌধুরীর জন্য দরদ উঠতে উঠছে এই মাঝ বয়সে, ইটস ওকে, কিন্তু ওই মেয়েটার জন্য তোমার এত দরদ উঠতে উঠছে কেন? আমাদের কলেজ আমাদেরকে কোথায় নামিয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ বাবা? না, ও যেটা করছে সেটা বেঠিক কিছু করছে না, অন্যায়ের প্রতিবাদ করছে, ঠিকই করছে। তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো বলে মনে করো? বারবার এক কথা কেন বলছো? ও যদি কিছু করে থাকে সেটা ওর মায়ের সঙ্গে করেছে ব্যক্তিগতভাবে। যে তার মাকে মা বলে স্বীকারই করে না, এখন সুযোগ অনুযায়ী তাকে মা বলতে হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর তার থেকেও বড় কথা যে সে তার মা বলে সে যা খুশি তাই করতে কখনো পারে না। তার কারণ তাকে মনে রাখতে হবে যে সে একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, সে একটা পাবলিক ফিগার, একজন শিক্ষিকা, তার অনেক ফলোয়ার আছে, অনেক ছাত্রছাত্রী আছে। আর যদি তার এই পরিণতি না হতো তাহলে তো তারা কিছু জানতে পারতো না। ওর মায়ের এই পরিণতি হয়েছে তাই জন্য ওরা রিয়াক্ট করেছে। আর ওর মায়ের এই পরিণতি হবার জন্য কে দায়ী সেটা তো আমি অন্তত জানি, শঙ্খ দায়ী। আর তাই জন্য আমি মেয়েটাকে সবকিছু বলেছি। তার মানে তুমি তোমার ছেলের এগেনস্টে এখন গুটি সাজাচ্ছ। এখন পুলিশ তদন্ত করবে, সমস্ত কিছু জানাজানি হবে, এমনকি হিট অফ দ্য মুভমেন্টে ও কি বলেছে সেটাও বিবেচ্য হবে। তাহলে তুই সেটাই চেয়েছিলি, সেটা বল আমাদের পরিষ্কার করে। আমি কি চেয়েছিলাম সেটা আমি খুব ভালো করে জানি। শুধু ও যদি একটু কোঅপারেট করতো তাহলে এত কিছু হতো না। সঙ্গত অন্যায় করেছে। পৃথিবীর চরমতম শত্রুকে কখনো মরে যাবার কথা বলা উচিত নয়। শঙ্খ অন্যায় করেছে সে কথা বলে শঙ্খ যদি ওর মায়ের কাছে গিয়ে একবার সরি বলে তাহলে সমস্ত ব্যাপারটা মিটে যায়। আর ওই ছেলে মেয়েদের দাবিও তো তাই, ওরা তো অন্য কিছু দাবি করছে না। আমি কিন্তু বারবার বলছি যে এই ব্যাপারটা কিন্তু এখানে থেমে থাকবে না। প্রথমে কলেজে, তারপর সেখান থেকে বিশ্ববিদ্যালয়, তারপর এক স্টেট থেকে অন্য স্টেটে সব ছড়িয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমিও দেখে নেবো এই ব্যাপারটা কতদূর ছড়াতে পারে। আর আমি এটাও দেখে নেবো যে অদিতি রায়চৌধুরী ঠিক কি হলে স্যাটিসফাইড হতে পারে। আর এই অদিতি রায়চৌধুরীর প্ল্যান করা মেয়েটা কতদূর যেতে পারে সেটা আমিও দেখতে চাই বাবা।